হ্যালো এভরিওয়ান, আমার আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই, সেটা তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। তো আমি এখানে দেখো প্যাকিং করতে বসেছি জ্বর নিয়ে। আমি এখন বাড়ি যাচ্ছি, মানে মদনপুরে আমার বাপের বাড়িতে। দুর্গাপুজোর কদিন পরেই তো এখানে এসে আমি মায়ের সাথে এসেছি দোকানে শাখা কিনতে, মা দুর্গার শাখা পলা। কিন্তু আমার গায়ে তখন 102-3 জ্বর, আমি ঠিক করে বসতেও পারছিলাম না। অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল ব্যাংকে, আমাকে আসতেই হতো। আর ব্যাংকের পাশেই আমাদের এই শাখার দোকানটা, তো ভাবলাম কাজটা মিটিয়েই আসি। কিন্তু দেখো বাড়ি এসে আমি একদমই বিছানা ধরা হয়ে গেছি। আর বাবা আমাকে আনন্দমেলাটা দিয়ে গেল আজ মহালয়া। বাবা বলল যে তুই বোর হচ্ছিস, শুয়ে শুয়ে এটা পড়, আমার জন্যই নিয়েছে। তো আমি কি করব, এটাই পড়ছি শুয়ে শুয়ে। একটু উঠে বসারও আমার ক্ষমতা নেই, মাথায় অনেক চিন্তা, কত কিছু করব ভেবেছিলাম, কিছুই হলো না করা পুজোর জন্য। যাই হোক, আশা করছি পুজোর আগে যদি একটু সুস্থ হতে পারি। আজকে হচ্ছে মহালয়ার পরের দিন, আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে। এখন আমি আগের দুদিনের থেকে একটু সুস্থ বোধ করছি। তো উঠে একটু দেখতে এলাম প্যান্ডেলটা কীরকমভাবে করছে সবাই। আসলে এইগুলো তো আমি দাঁড়িয়ে থেকে সব দেখি করি, কিন্তু এবারে একদমই পারছি না। তো যাই হোক, আশা করছি পুজোর আগে সুস্থ হয়ে যাব। আজকে আমার জ্বরের 5 days, আমার জ্বর এখন নেই। আই এম ফিলিং মাচ বেটার নাও। সেটা তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে আমি বেশ অনেকটা সুস্থ বোধ করছি। আমি খুব টেনশানে পড়ে গেছিলাম যে আমি কীভাবে পুজোটা কাটাবো। আর যেহেতু পরশু দিনকেই ঠাকুর চলে আসছে, টুকটাক অনেক কাজ থাকে, অনেকটা কিছু প্ল্যানিং করে অনেক কিছু চিন্তাভাবনা ছিল। তো এবার আমার মনে হচ্ছে কিছুই সেভাবে কাজ এগোবে না, কারণ ঠাকুর এসে যাওয়ার পরে আর বাড়িতে অনেক বেশি কাজ থাকে, তখন আর আমি ডেকোরেশনের দিকে যেতে পারি না। তো আমি ভেবেছিলাম খুব সুন্দর করে পুরোটা ভিডিও করব, আমি আমার বাড়ির দুর্গাপুজোটা কীভাবে সাজাই, কীভাবে ডেকোরেট করি। তো হয়তো এটা সবটা দেওয়া সম্ভব হবে না, কিন্তু তবুও যতটা আমি করব আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব। আমি জাস্ট এই ভিডিওটা করেছি শরীর খারাপের মধ্যেও এই আপডেটটা দেওয়ার জন্য। এই ভিডিওটা একদম ভিডিওর পর্যায়ে পড়ে না যদিও, কিন্তু এরকম ভিডিও আমার পছন্দ না, কিন্তু তাও আমি করেছি। তোমরা আমার দুর্গাপুজোর ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আমি ভিডিও করে বাড়ির পুজোটা শেয়ার করতে থাকবো। আর একটা কথা, আমি ভেবেছিলাম অনেক ক্রাফটসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে, কিন্তু সেটা তো পসিবল হলো না। পুজোর পরে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর এখন পুজোর কদিন আমার পুজোর কাজ দেখার জন্য তোমরা আমার পাশে থেকো। চলো, গুড নাইট, বাই।